প্রিয় ভিউয়ার্স, এসজি স্টাডি ঘরে তোমাদের স্বাগতম। ঘরে বসে শিখতে পারবে ইংরেজি ভাষা, তার জন্য শুরু করতে হবে প্রথম থেকে। তাই A to Z পর্যন্ত ইংরেজি ভাষা শিখতে যুক্ত থাক আমাদের সাথে। চল শুরু করা যাক। আজকে তোমাদের আমি কিছু বেসিক প্রেপোজিশন প্লাস WH ওয়ার্ড শিখাবো। এইগুলা অবশ্যই অনেকে জানো, কিন্তু তারপরেও তোমাদের জানা দরকার। তাহলে চল শুরু করা যাক। উইথ হোয়াট, কিসের সাথে, কি দ্বারা। উইদাউট হোয়াট, কি ছাড়া। উইথ হুম, কার সাথে। উইদাউট হুম, কাকে ছাড়া। এগেনস্ট হোয়াট, কিসের বিরুদ্ধে। এগেনস্ট হুম, কার বিরুদ্ধে। অ্যাবাউট হোয়াট, কি সম্বন্ধে। অ্যাবাউট হুম, কার সম্বন্ধে। আফটার হোয়াট, কিসের পরে। আফটার হুম, কার পরে। বিফোর হোয়াট, কিসের পূর্ব। বিফোর হুম, কার পূর্বে। বাই হোয়াট, কিসের দ্বারা। বাই হুম, কার দ্বারা। ফর হোয়াট, কি জন্য। ফর হুম, কার জন্য। ফ্রম হোয়াট, কি থেকে। ফ্রম হুম, কার থেকে। টু হোয়াট, কিসের দিকে। টু হুম, কার দিকে। এখন আমরা শিখব কিভাবে বেসিক বাক্য গঠন করা যায়। তার আগে আমি তোমাদের একটা বিষয় জানাতে চাই। ভার্ব কি? ভার্ব হলো ক্রিয়া, যা দ্বারা কোনো কিছু হওয়া, থাকা, আছে ইত্যাদি কাজ করা বোঝায়। এই ভার্ব তিনটি রূপ আছে, যথা 1. প্রেজেন্ট ফ্রম, বর্তমান সময়ের কাজ নির্দেশ করে। 2. পাস্ট ফ্রম, অতীতের কাজ বোঝায়। 3. পাস্ট পার্টিকল ফ্রম। এবার আমরা ভার্ব এর প্রেজেন্ট ফ্রম দিয়ে বর্তমানের কোনো কিভাবে বোঝাতে হয় তা শিখি। যদি আপনি বর্তমানের কোনো কাজ নির্দেশ করতে চাও, তাহলে এই নিয়ম অনুযায়ী সহজে বলতে পারো। তাই চলো আমরা বেসিক সেন্টেন্সের গঠন শিখি। বেসিক সেন্টেন্সেস এর গঠন, নিয়ম বা গঠন হল সাবজেক্ট প্লাস ভার্ব অর পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট। যেমন আই ডু, আমি করি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই গো টু স্কুল, আমি স্কুলেতে যাই। হি কাম টু মাই হোম, সে আমার বাড়িতে আসে। শি লিভ অ্যালোন, সে একা বাস করে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। উই সিং আ সং, আমরা একটি গান গাই। শি লাভস বার্ড, সে পাখি ভালোবাসে। এখানে ভার্ব এর একটি নিয়ম আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্ব এর সাথে এস বা এস যোগ করতে হবে। শি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। এখানে শি হল সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডু এই ভার্ব এর সাথে এস যোগ হবে। আরও উদাহরণ হল, কামাল লিভস উইথ হিজ ফ্যামিলি, কামাল তার পরিবারের সাথে বাস করে। রাহিম উইন্স দ্য রেস, রহিম প্রতিযোগিতাটি জিতবে। একটা বিষয় নোট করবেন, যথা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হল হি, শি, এটো কোনো কিছুর নাম। বন্ধুরা, আজকের ক্লাস এতটুকু। আশা করি তোমরা অনেক কিছু শিখতে ও বুঝতে পেরেছ। ভালো থাক সবাই। আবার অন্য নিয়মের ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আর ভিডিওটা সম্পূর্ণ নিয়ম আবার প্রথম থেকে দেখে নাও। কোনো কিছু শিখতে হলে অবশ্যই তোমাকে ধৈর্য রাখতে হবে। শুরু থেকে যদি শিখ, তাহলে সেটা তোমার জন্য ভালো। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন।